আরো কারো হোক আর না হোক, আমার জন্য 3 পোয়া রেখো কিন্তু। মায়ের বাতের ব্যথার জন্য দুধ চাই, বুঝলে? আরে আরে তোমরা শান্ত হও দেখিনি, সকলে তোমরা দুধ পাবে, কেউ খালি হাতে ফিরবে না, বুঝলে? দাদা, আমি দ্বিগুণ দাম দেব, আমার জন্য কিন্তু 2 সের দুধ রেখো। পাবে পাবে, সবাই পাবে। ধৈর্য ধরো বাছা, কিন্তু আগে মঙ্গলা খাবে, তারপর বাকি। এতদিন শুধু লোকের মুখে শুনেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম। আজকে এই খবরটা কর্তাকে দিতে হবে। তাহলে কি করবেন কর্তা? কিছু ঠিক করলেন? ওই হতসারা বজ্জারটা আমার মঙ্গলাকে নিয়ে পয়সা কামাচ্ছে, আর আমি আঙুল চুষছি। হ্যাঁ, আরে মুখ বুঝে সব সহ্য করলে চলবে না কর্তা, শীঘ্রই কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ব্যবস্থা তো করতেই হবে। আমার গায়ের দুধ বেচে ওই রাখাল বড় লোক হয়ে যাবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? তা তো হতে পারে না। কিন্তু কি করবেন কর্তা, কিছু ভেবেছেন? কর্তা, গরুটা নিয়ে যাবার সময় যদি চিৎকার করে? বললে করবে, তবু আজকে ওকে না নিয়ে আমি যাচ্ছি না। মা গো, ও রে বাবা রে, ও মারে মা। আরে ওই মরকট, আস্তে আস্তে। জ্যাম টের পেয়ে গেলি সর্বনাশ হবে। ওফ মা, আমারও কি কম ব্যথা লেগেছে নাকি? নে নে, তাড়াতাড়ি কর। সোমনাথ আর ধনঞ্জয় ব্যথায় কোনো রকমে উঠে মঙ্গলাকে টানতে টানতে নিয়ে বেরিয়ে চলল। মঙ্গলার বাছুর মঙ্গলাকে নিয়ে যাওয়ার হচ্ছে দেখে ডাকতে শুরু করলো। তার হাক ডাক শুনে শ্যাম ঘুম থেকে উঠে এসে বলল, মঙ্গলা? আরে মঙ্গলা কোথায় গেল? আর তুই বা এরকম করছিস কেন? এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে আরে দাঁড়া বলছি। উফ, আরে মঙ্গলাকে খুঁজে পাচ্ছি না, তার উপর তুই আবার কোথায় যাচ্ছিস? আরে আরে দাঁড়া, ওই দাঁড়া রে। কর্তা, ও কর্তা, কি যন্ত্রণা করছে! ওরে বাবা রে, মঙ্গলা যেমন শয়তান হয়ে গেছে বলুন দেখি। আগে শুনেছিলাম যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, এখন তো দেখছি লাথি খাবার লড়াইয়ে দুধ খেয়ে সারাতে হবে।